আসসালামু আলাইকুম। কীভাবে আমি চিকেন রোস্ট ডেলিভারি দিলাম তার রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি। এখানে আমি 1.5 কেজি একটি মুরগি নিয়ে নিয়েছি, সাথে 5-6 পিস লেগ পিস নিয়ে নিয়েছি। এটা আমার ব্রয়লার মুরগি ছিল, ব্রয়লার মুরগিরই চিকেন রোস্টের অর্ডার ছিল। এখানে আমি লবণ এবং লাল মরিচ নিয়ে নিয়েছি, এগুলো মুরগির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চুলা একটি পাত্র দিয়ে এতে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো হালকাভাবে ভেজে নেব। চুলার তাপ বাড়িয়ে দেব, কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবো না। এখানে আমার কিশমিশ এবং বাদাম নিয়ে নিয়েছি, এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। সাথে আমার মুরগিগুলো ভাজা হচ্ছে। মুরগিগুলো বেশি লাল লাল করে ভাজেনি, হালকা হালকা সাদা রেখেছি। এগুলো যখন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবং কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এবং বাদাম এবং কিশমিশ যেটা ছিল ওটা দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ মতো আদা এবং রসুন বেটে দিয়ে দিয়েছি। এখন মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটি যখন ভালোভাবে কষে এসেছে, এবার এতে আমি রোস্টের মশলা হাফ নিয়ে নিয়েছি, একটি প্যাকেটের অর্ধেক নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চা চামচ মরিচ এবং 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে মিক্সড করে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটিকে কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি যখন কিছুটা কষে এসেছে, এবার এতে আমি 1 কাপ দই দিয়ে দিচ্ছি। দইটিকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দই দিয়েও আবারও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন কষানো মশলাটির মধ্যে কোনো পানি থাকবে না, এবার আমি হালকা ভেজে রেখেছিলাম মাংসগুলো ওই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। মুরগিটি যখন কষে আসছে, এরপর আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসটিকেও ভালোভাবে রেখে দিচ্ছি। এখন এভাবে নেড়ে চেড়ে মাংসটি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। এবার এতে আমি 1 কাপ তরল দুধ দিয়ে নিয়েছি এবং 6 থেকে 7টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, ওগুলোও মশলার সাথে দিয়ে দিচ্ছি। মাংসটি যখন প্রায় হয়ে গেছে, এবার এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের জন্য চুলায় দমে রেখে এবার মাংসটিকে চুলো থেকে নামিয়ে নেব। যখন মাংসটি ভালোভাবে হয়ে গেছে, এবার আমি মাংসটিকে চুলো থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে একটু টানিয়েও নিতে পারেন, আমি পরে একটু টানিয়ে নিয়েছিলাম। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।